প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে শুনবেন। বাদশা জুলকারনাইনের কথা বলছিলাম, খিজির আলাইহিস সালামের জীবনীতে আমি যাচ্ছি, মনোযোগ দিয়েন। আমি এত দূরে যাব না। বাদশা জুলকারনাইন ছিলেন তখনও মুসলমান। এই বাদশা জুলকারনাইনের প্রধান উজির যিনি, তিনি হযরতে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির কেন তাকে বলা হয়? খিজির শব্দের অর্থ হলো সবুজ শ্যামল। আল্লাহ ওনাকে একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন, একটা খুশুসিয়ত আল্লাহ তাকে দিয়েছিলেন। উনি যেখানে বসতেন ওইখানে মাটির ভিতরে ঘাস তরুলতা পাতা জন্ম হতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? উনি সব সময় সবুজ পোশাকটাকে পরে ব্যবহার করতেন, বেশি সবুজ চাদর উনি ব্যবহার করতেন। আর উনি কোন সাদা চামড়ার মধ্যে নামাজও দাঁড়ায় গেলে সাদা যায় নামাজে দাঁড়িয়ে গেছে, কিন্তু সাদা জিনিস উনি নামাজে দাঁড়াইলে সবুজ হয়ে যাইত। এই জন্য ওনাকে খিজির বলা হয়। খিজির মানে সবুজ শ্যামল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এগুলি আল্লাহর একটা কুদরত, বুঝে যাবে। বাদশা জুলকারনাইন তিনি সবর করতে করতে পৃথিবীর একটা দুর্ভেদ্য জায়গা, যা আজও বিজ্ঞানের পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয় না। কথা বুঝে যাবে। তিনি সারা পৃথিবীর বাদশা। সূর্য অস্ত যাওয়ার সমুদ্রের কিনারা পর্যন্ত গেছে। সূর্য উদয়ের যেখান থেকে সূর্য ওঠা শুরু, সমুদ্রের সেই শেষ সীমা পর্যন্ত নিয়ে গেছে। তিনি পৃথিবীর এমন একটা জায়গা গেলেন যেখানে ইয়াজুজ মাজুজের বসবাস। বলে হুজুর, ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ হলো মানব জাতির একটা অংশ। নূহ আলাইহিস সালামের তিনটা বেটা, চারটা বেটা, হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। হযরত নূহ নবীর চারটা বেটা আছে, হাম, সাম, ইয়াফেস এবং কেনান। কেনান তো কাফের হয়ে মহাপ্লাবনে ডুবে মারা গেল। তিনটা বেটা তার বেঁচে আলো, হাম, সাম, ইয়াফেস। ইয়াফেসের বংশধর হলো আপনার ইয়াজুজ মাজুজ। মনোযোগ দিবেন, ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। আমাদের উচ্চতা যেমন 3.5 হাত, কিন্তু ইয়াজুজ মাজুজের উচ্চতা 3.5 হাত না, তারা 120 হাত করে লম্বা। জোরে বলবেন কি সুবহানাল্লাহ? তাদের চেহারা খুব মারাত্মক বিকট এবং পৃথিবীতে সবচেয়ে উগ্রপন্থী মানব জাতি তারা ইয়াজুজ মাজুজ। তাদের চুলগুলি হবে লাল লাল, চুলগুলি লাল লাল, সুঠাম দেহের হবে। তারা বিরাট বড় শক্তিশালী। এই ইয়াজুজ মাজুজ তারা ওই যে বর্তমানে তুর্কি এবং রাশিয়া সহ ইউরোপের এই পাশ যে বড় বাচ্চাদিত পাহাড়ি অঞ্চল, এখানে কোনো মানুষ যেতে পারে না, কোনো মানুষের বসবাসের জায়গা সেখানে নাই। এই কঠিন অঞ্চলে তিনি গেলেন। যাওয়ার পরে ওই শেষ সীমানার মানুষগুলি বলল, হে বাদশা জুলকারনাইন, আমাদের এই পাহাড়ি অঞ্চলের ভেদ করে একটা জাতি আমাদের মাঝে সে আমাদেরকে হত্যা করে আমাদের বাচ্চাদেরকে মেরে নিয়ে যায়, আমাদের শস্য শ্যামল ফসল আর গবাদি পশুগুলি চুরি করে নিয়ে যায়। সেই জাতির নাম ইয়াজুজ মাজুজ। আপনি যদি বলেন তাহলে আমরা অর্থ করে দিব। আপনি এই পাহাড়ে বিরাট বড় করে আপনি প্রাচীর নির্মাণ করে দেন। বাদশা জুলকারনাইন বললেন, এই শুনে যান। বাদশা জুলকারনাইন বললেন, হে আল্লাহর বান্দারা, আমার মালিক, আমার রব সারা পৃথিবীর বাদশা আমাকে বানিয়েছে, সারা পৃথিবীর বাদশা বানিয়েছে। তোমরা আমার প্রজা, তোমাদের দুঃখে আমাকে দুঃখী থাকা, তোমাদের সুখে আমাদের সুখী থাকা আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার উপর আল্লাহ আমানত দিয়েছে। কোন রাষ্ট্রপ্রধান, কোন নেতা, কোন ব্যক্তি, কোন ওসি, ডিসি, এসপি, পুলিশ প্রশাসন, গোয়েন্দা ডিভিশন, সেনাবাহিনী, তারা যদি চিন্তা করে আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন মানুষের নিরাপত্তার জন্য, পুলিশের যদি চিন্তা হয় যে আল্লাহ আমাকে এই দায়িত্বটা আমানত হিসেবে দিয়েছে, আমার দেশের মানুষের নিরাপত্তা, তার অসুবিধা, তার ওই বিপদ
বিপদগ্রস্ততায় তাকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমানত, তাকে সাহায্য আমাকে করতে হবে। সরকার আমাকে বেতন দেয়, আমি তার কাছ থেকে কোনো ঘুষ নেব না, টাকা নেব না, আমি তাকে সাহায্য করব। পুলিশ যদি এই চিন্তা করে তাহলে আমার দেশে কোনো চোর ডাকাত থাকবে না, কোনো দুর্নীতি চলবে না। কথা কোন ঠিক কিনা? তারা যদি বলে যে হ্যাঁ এটা আল্লাহর দেওয়া দায়িত্ব, তাহলে আর কোনো অসুবিধা, কোনো সমস্যা নেই। আমরা আমাদের যার যার অবস্থান থেকে যদি আমরা এই যার যার দায়িত্ব পালন করি, যেমন আমি আপনারা দাওয়াত করছেন, আমি কিন্তু একটু আগে আসছি। কেন আসছি? যে আসার পরে কমিটির যারা আছে তাদের চিন্তা হলো হুজুর আসছেন, তো চিন্তা নেই। কারণ বক্তা যদি না আসে তাহলে কমিটির এই হার্ড স্টপ করার মতো পজিশন এসে যায়। আর আমরা যারা বক্তা মাহফিলে আসি, রওনা দেওয়ার সময় আমরা চিন্তা করি যানজটে পড়লে আমাদের শরীরে ঘাম আসে, যে টাইম যদি পৌঁছাইতে না পারি তাহলে এটা মান সম্মানের ব্যাপার। এত বড় আয়োজন করছে, কষ্ট করে পরিশ্রম করে তারা 1 মাস 2 মাস করে পরিশ্রম করতেছে, আমি যদি সময় মতো না পৌঁছাই তাহলে তাদের সমস্ত আয়োজনগুলি কি হবে? ব্যর্থ হয়ে যাবে। তো তখন আমাদের শরীরেও কি আসে? ঘাম আসে, যে হায় হায় আল্লাহ এই সময় মতো যদি পৌঁছাইতে না পারি। তো যেন আমাদের দায়িত্ব থেকে আমরা একটু আগে ভাগে আসি, আমরা একটু বিশ্রাম করলে দেখা যায় যে সবার এই চিন্তাটা পেরেশানিটা দূর হয়। আমারও চিন্তা থাকে না, কমিটিরও চিন্তা থাকে না। আর শ্রোতা যারা জানে যে হুজুর আসছে, আর চিন্তা নেই। হুজুর অসুস্থ হইলেও, বক্তা স্টেজে আসলেও 2-4 কথা অসুস্থ হয়ে গেলেও মানুষ বলবে না হুজুর আসছিল, তিনি অসুস্থ, তিনি বলতে পারেন অসুস্থ তো আল্লাহর ইচ্ছা, কারো কিছু করার থাকে না। তো সবাই যদি সবার দায়িত্ব ঠিকমতো পালন করে তাহলে আমাদের দেশ সুন্দর, আমরা সুন্দর, সমাজ সুন্দর। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো ঝামেলা থাকে না, ক্লিয়ার। তো বাদশা জুলকারনাইন বলতেছে, আল্লাহর বান্দারা, সারা পৃথিবীর বাদশা আল্লাহ আমারে বানাইছে, আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? দেখেন কি সুন্দর কথা। প্রজারা বলতেছে এই ইয়াজুজ মাজুজ এসে আমাদেরকে হত্যা করে, আমাদের মাল সামান লুট করে নিয়ে যায়, আমাদের সন্তানদেরকে হত্যা করে। এই জুলুম থেকে আপনি আমাদেরকে বাঁচান। আর যদি আপনি চান তাহলে আমরা কিছু পয়সা করি, অর্থ করি দিয়ে আপনাকে সাহায্য করব। তো বাদশা বলতেছে না, আল্লাহ আমাকে বাদশা বানাইছে, তোমরা আমার অধীনস্থ, কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে। আমার অর্থ দিয়ে, আমার রাজস্ব কোষ দিয়ে তোমাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমানত। তোমরা চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। এটা কোরআনের আলোচনা, আল্লাহ রাসূলের হাদিসের আলোচনা। তখন আল্লাহর নবী বলতেছেন ইয়াজুজ মাজুজের সেই প্রাচীর বানানোর জন্য উনি পাতাল পর্যন্ত খুঁজে সীসা তামা একসাথে গলাইয়া, তারপরে সীসা এবং তামা গলাইয়া সেই প্রাচীর তিনি নির্মাণ করে দিলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন বিরাট বড় প্রাচীর, প্রত্যেক দিন ইয়াজুজ মাজুজ এত বড় নিকৃষ্ট তারা জিহ্বা দিয়ে এটা চাটতে থাকে এবং হাতুড়ি দিয়ে সেটা ভাঙার জন্য চেষ্টা করতে থাকে। প্রত্যেক দিন ভাঙতে ভাঙতে একেবারে শেষ প্রান্তে চলে আসে। সারা দিন ওরা ভাঙতে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রাচীরটা ভেঙে পৃথিবীতে আসার জন্য চেষ্টা করতে থাকে। আল্লাহ রাসূল বললেন প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ভাঙতে চেষ্টা করে, কিন্তু না না, সন্ধ্যা যখন ঘনায় যায় তখন তাদের যে বাদশা আছে, রাজা, সে রাজা বলতেছে চল ফেরত চলে যাই, বাকি কাজ আমরা কালকে করব। কালকে করবে, এইভাবে চলে যায়। আবার আল্লাহর কুদরতি ভাবে ওই প্রাচীরটা আল্লাহ আবার ওইরকম পুনরায় নির্মাণ করে দেয়। পরের দিন আবার কাজ শুরু করে ভাঙা। সন্ধ্যাবেলা একই কথা, চলো চল আমরা কালকে আবার শুরু করব। আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্ব সময়ে যখন ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল আসার পরের ঘটনা এটা। দাজ্জাল আসবে, দাজ্জালকে হত্যা করা হবে, তারপরে ইয়াজুজ মাজুজ আসবে। সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজ তখনই বের হবে, ওই যে সেই বিরাট বড় প্রাচীর, এই প্রাচীরের কাছে যাইয়া তারা খনন করতে থাকবে, ভাঙতে শুরু করবে। সন্ধ্যাবেলা যখন আসবে তখন কিয়ামতের ওই সময় তাদের বাদশা যে হবে সে বলবে আগামীকাল বাকি কাজ সারব ইনশাআল্লাহ। এত বছর কিন্তু ইনশাআল্লাহ বলে নাই, কিন্তু কিয়ামতের ওই দিন যখন ইনশাআল্লাহ বলবে, মুসলমান এজন্য আগামী দিন কি করবেন?
ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করবেন, আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিবেন, আল্লাহর ইচ্ছার উপরে ছেড়ে দিবেন। ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করবেন যে আমি খাবো ইনশাআল্লাহ, আমার ছেলে বিয়ে দেব ইনশাআল্লাহ, আমি বিদেশ যাব ইনশাআল্লাহ। আল্লাহর ইচ্ছায় আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে পৃথিবীর কোন শক্তির দ্বারা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, হাটহাজারীবাসী, হাটহাজারী মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। বাবাজি মায়েরা আপনারা শুনে যান, জুলকারনাইনের সেই প্রাচীর কিয়ামতের পূর্ব সময়ে ইয়াজুজ মাজুজরা ইনশাআল্লাহ বলার পরে সেই দিন তারা ভেঙে পৃথিবীতে আসবে। এত পরিমাণে আসবে, লোহিত সাগর, আরব সাগরে যারা গেছেন আপনারা, লোহিত সাগর আর আরব সাগরের সব পানি পান করে তারা খাইয়া শেষ করে ফেলবে। কি পরিমাণে তারা দুনিয়াতে আসবে বার বুঝেন। লোহিত সাগর আর আরব সাগরের পানি, পৃথিবীর কোন নদীর পানি, পদ্মা, মেঘনা, যমুনা, কোন নদীর পানি আর অবশিষ্ট থাকবে না, কোন পুকুরের পানি থাকবে না, কোন খাল বিলের পানি পর্যন্ত কোন হ্রদের পানি থাকবে না। পৃথিবীর মধ্যে যত ভূমধ্য সাগর আছে সব পানিগুলি তারা খেয়ে খেয়ে শেষ করে ফেলবে। এত পরিমাণে আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাবে। আল্লাহ নবী বললেন, উম্মত কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতরে 1000 জনের একজন জান্নাতে যাবে, বাদ বাকি 999 জন জাহান্নামে যাবে। চিন্তা না? চিন্তায় পড়ছেন নি আপনারা? বিরাট চিন্তায় পড়ে গেছে যে 1000 এর ভিতরে 999 জন জাহান্নামে আর একজন জান্নাতে, তাহলে কারা? সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেছে। আল্লাহর নবী বলেন, ভয়ের কারণ নাই, ওই 999 জন হবে ইয়াজুজ মাজুজের দল। আল্লাহু আকবার। না না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 999 জন ইয়াজুজ মাজুজ আর একজন আমার এই গরীব উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, অর্থাৎ উম্মতের 100 জনের 100 জন জান্নাতে। না না, হয় নাই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে রাসূলুল্লাহ পাইয়া আমরা খুশি, এইজন্য মিলাদুন নবীর মাহফিল কিয়ামত পর্যন্ত হায়াত হলো চলবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেটা? এত বড় দামি নবীর উম্মত আমরা হইলাম, আল্লাহর নবী ডাক দিলেন, উম্মত চিন্তার কারণ নাই। 1000 এর মধ্যে 999 জন হবে ইয়াজুজ মাজুজ আর একজন হবে আমার উম্মত। তার মানে 100 জন উম্মতে 100 জনই জান্নাতে চলে যাবে। রাহমাতুল লিল আলামিন। কাজী নজরুল কত চমৎকার বললেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। বলেন, সুন্দর সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহের। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলে অন্ন জুগাও, খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। বন্ধুগণ আমার, সেই জুলকারনাইন বাদশা উজির আজম হযরত খিজির আলাইহিস সালাম
বাদশা জুলকারনাইন মুসলমান হইলেন কেমনে দেখেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম খোদারি খলিল কাবা শরীফ নির্মাণ করতেছিলেন। আমার দিকে তাকাবেন, কাবা শরীফ নির্মাণ করতেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই কাবা শরীফ নির্মাণে পাথর মাথায় করে টেনে টেনে আনতেছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। কাবা ঘর গাঁথতে 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 যখন তিনি আর হাতের লাগাল পান না, তখন ইসমাঈল আলাইহিস সালাম একটা পাথর আনলেন। এই পাথরটা বর্তমান নাম মাকামে ইব্রাহিম। জোরে বলা যাবে কি মারহাবা। কাবা শরীফে তাওয়াফের সময় একটা সুন্দর স্বর্ণের মতো দেখা যায়, দেখবেন গ্লাসের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মোবারকের ছাপ, সেই পাথর এখনো আছে। ওটা কাবা শরীফের দরজার সাথে লাগানো ছিল, ইতিহাস শুনে দরজার সাথে লাগানো ছিল। ওটা সরিয়ে আনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আর জোরে জোরে সাহাবায়ে কেরামের সম্মান দেখেন, উনি ওটা সরিয়ে নিয়ে ওইখানে স্থাপন করলেন। কিন্তু আজও পর্যন্ত কোন আলিম, কোন সাহাবী, কোন মুফতি প্রশ্ন তুলতে পারে নাই যে পাথর কাবা শরীফের দরজায় ছিল সেটা ওমর সরিয়ে আনার কি। কারণ ওমর তো তিনি রাসূল বলেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদি, তোমরা আমার সুন্নাত মানবেই, আমার পরে আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ সুন্নাহ রীতিনীতি পাক মেনে চলবে। আরো তো উনি তারাবির নামাজ চালু করলেন 8 টাকা 20 টাকা, কত টাকা? উনি জামাতের সাথে মসজিদে নববীতে 20 টাকা তারাবি চালু করলেন। মারহাবা, কত টাকা? তাহলে আজকে যারা 8 টাকা বানাইছে তাহলে বোঝা গেল এটা হলো নিকৃষ্ট বেদাত। এই আস্তে বলেন, জোরে বলেন, নিকৃষ্ট। কারণ হযরত ওমরের সিদ্ধান্তকে উপেক্ষা করা, পৃথিবীতে কোন মায়ের পুত, কোন মা তার সন্তান জন্ম দিতে পারে নাই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত উপেক্ষা করে নতুন ধর্মমত চালু করবে, কোন মা জন্ম দিতে পারে নাই। কিন্তু যারা আজকে করলো তারাই নিকৃষ্ট বেদাত চালু করলো। এটা আমরা কখনোই সুন্নিরা মেনে নিতে পারবো